কদিন আগেই আভাস দিয়েছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, বিধায়ক সাংসদ পর্ব মিটলে দলের সাংগঠনিক স্তরে পৌঁছানোর কাজ শুরু করবেন তারা। তবে কি পরিষদীয় সংসদীয় দলের পর এবার তৃণমূল কংগ্রেসের উপর থেকে সাংগঠনিক নিয়ন্ত্রণও হারাতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? সোমবার রাজ্য বাজেটের দিনই তেমন খানিকটা ইঙ্গিত মিলল। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বসল বিশেষ অধিবেশন। মাত্র 31 মিনিট 20 সেকেন্ডেই তৃণমূলের এই স্পেশাল সেশন শেষ হয়ে যায়, যার প্রথম ও শেষ উদ্দেশ্য ছিল তৃণমূলের নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। এতদিন সেই কমিটির সদস্য ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সুবাদেই ন্যাশনাল ওয়ার্কিং কমিটিতে সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে ছিলেন অভিষেক। তবে সোমবার ঋতব্রত এই ঘোষণা করার জন্য তৃণমূলের কর্মসমিতির জন্য প্রথমে 10 জনের নাম প্রস্তাব করে। তারা হলেন অরূপ রায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, বিপ্লব মিত্র, আখরুজ্জামান, সাবিনা ইয়াসমিন, সন্দীপন সাহা, রথীন ঘোষ, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় প্রমুখ। তারপর অরূপ রায়কে দলের নতুন চেয়ারম্যান পদে নির্বাচিত করা হয়, আর সাধারণ সম্পাদক করা হয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা ও জাভেদ খানকে। ফলে আসল তৃণমূলের চেয়ারপারসন হলেন অরূপ রায়। ঘোষণা হলো নতুন কমিটিও। সূত্র বলছে, এখানে হাওড়া মধ্য কেন্দ্রের বিধায়ক অরূপ রায়কে আসল তৃণমূলের চেয়ারপারসন হিসেবে ঘোষণা করা হয়েছে। ভাইস চেয়ারম্যান হয়েছেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, রথীন ঘোষ। 30 জনকে নিয়ে নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক হলেন জাভেদ খান, সন্দীপন সাহা, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সাবিনা ইয়াসমিন। কোষাধ্যক্ষ হয়েছেন আখরুজ্জামান খান। এতে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কে? দলের যে সংবিধান রয়েছে, আমাদের তৃণমূল কংগ্রেসের যে লিগ্যাল পয়েন্ট সংবিধান, তাতে এরকমভাবে কখনো করা যায় এবং সেখানে দলের পার্মানেন্ট চেয়ারপারসন হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাখা আছে। যে আমাদের দলের যা স্ট্রাকচার, ওয়ার্কিং কমিটি, চেয়ারপারসন, তাতে এগুলো করার এখতিয়ার ওদের নেই। আমরা খুব স্পষ্টভাবে একটা কথা বলতে চাই যে তৃণমূল কংগ্রেসের দলের প্রার্থী হিসেবে জিতে তৃণমূল কংগ্রেসের প্রতীকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী বলে পরিচয় দিয়ে ভোট হয়েছে 1 মাস হয়নি বা 1.5 মাস ম্যাক্সিমাম। তারপরে তারা শাসক দলের মদতে কখনো বিধানসভায় কেউ চেয়ার পাচ্ছেন, কখনো অন্য জায়গায় গিয়ে। তো যারা বিরোধী বলছেন তারা তো শাসক বিরোধী তো সব এক হয়ে যাচ্ছে। হিম্মত থাকলে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম করে ছেড়ে যেতে পারতেন। আজকে যদি যে লোকগুলো বলছে তার হাত থেকে দলের প্রতীক কাড়বে, এরা নিজের মায়ের পিঠে ছুরি মারতে পারে। আমরা লজ্জিত যে আমরা এরকম কয়েকজনের সঙ্গে, এই চাটন ঋতু একটা সিপিএম থেকে লাথি খাওয়া মাল, তাকে অভিষেক ব্যানার্জি দয়া করে পায়ের কাছে আশ্রয় দিয়েছিল। কত বড় গদ্দার বেঈমান হলে পার্টির অ্যাকাউন্ট নিয়ে চিঠি দিয়েছে, সেই অ্যাকাউন্টের টাকায় নিজেরা নির্বাচন করেছে। যে নিজেই পার্টির পর পার্টি থেকে বহিষ্কৃত, সে তারা বলছে নাকি বহিষ্কার। তাৎপর্যপূর্ণ বিষয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে তার হাতে তৈরি দলকে কেড়ে নিতে আর সবুর করতে চাইলেন না ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা, বরং আইনি আটঘাট বেঁধে তৃণমূল কংগ্রেসের দখল হাতে নিতে সোমবার বিকেলে নিউ টাউনের নোভোটেল হোটেলে স্পেশাল সেশন ডাকা হয়। হোটেলের ব্যাঙ্কোয়েট হল যেভাবে সাজানো হয়েছিল সেই ছবিও বেশ অর্থবহ। ছবিতে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি তৃণমূল কংগ্রেসের স্পেশাল সেশনের ব্যাকড্রপে তার ছবিই নেই। পরিবর্তে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী ও বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের ছবি। তৃণমূল কংগ্রেসের প্রতীক থাকলেও মমতা অভিষেকের ছবি নেই। বিধানসভায় রাজ্য বাজেট পেশ হওয়ার পরেই নিউ টাউনের অভিজাত 5 তারা হোটেলে একে একে জড়ো হন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিমরা। সূত্র বলছে, সেখানে একটি কমিটি তৈরি হয়, যার চেয়ারম্যান করা হয় বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ রায়কে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, সোমবারের এই বৈঠকের সলতে পাকানো শুরু হয়েছিল গত সপ্তাহ থেকেই। এজন্য দিল্লি থেকে 2 দুদে আইনজীবীকে কলকাতায় ডেকে পরামর্শ নেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। তারপর রবিবার রাতে তৃণমূলের বিদ্রোহী ব্লকের সব বিধায়কের উদ্দেশ্যে হুইপ জারি করেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী গোষ্ঠীর মুখ্য সচেতক বা চিফ হুইপ আখরুজ্জামান।
ওই হুইপে বলা হয়, সোমবার দুপুরে বাজেটের পর বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কক্ষে সবাইকে উপস্থিত থাকতে হবে। সেই অনুযায়ী বিদ্রোহী ব্লকের সমস্ত নেতা তথা বিধায়করা সেখানে উপস্থিত ছিলেন। সেখানেই তাদের বলা হয় বিকেলে নোভোটেল হোটেলে যেতে হবে। সেখানে বিশেষ অধিবেশন ডাকা হয়। সূত্রের খবর, হাওড়া মধ্য কেন্দ্রের বিধায়ক অরূপ রায়কে আসল তৃণমূলের চেয়ারপারসন হিসেবে ঘোষণা করা হয়েছে। বিভিন্ন পদে ঋতব্রত শিবিরের একাধিক নেতাকে দায়িত্ব দেওয়ায় আরও স্পষ্ট হয়ে গেল আসল তৃণমূলের শক্তি। বোঝা গেল 26-এর ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলের ভরাডুবি কতটা দুর্বলতায় পরিণত হয়েছে। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।